বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে এগ চাইনিজ নুডল রেসিপি শেয়ার করব। খেতে ভীষণ মজাদার হয়, একদম অল্প সময়েই তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসেও দিয়ে দিতে পারেন। খুবই টেস্টি একটা রেসিপি, অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন আর অল অপশনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমার প্রত্যেক দিনের নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 1 প্যাকেট চাউমিন নিয়ে নিলাম। এবার কিছু বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম, একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা গাজর নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এবার চুলায় একটা বাউল বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম জল, 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম আর 1 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা দিলে চাউমিনটা খুব ঝরঝরে হয়, দেখতেও সুন্দর লাগে। এবার চাউমিনটা দিয়ে দিলাম, আপনারা চাইলে চাউমিনটাকে ভেঙেও দিতে পারেন, আমি আস্তই দিয়ে দিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। প্রায় 60% সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করতে হবে না। তো দেখুন সেদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিচ্ছি, খুব গরম, ধরতে পারছি না। তো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটা স্ট্রেনারের মধ্যে নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নিলাম, ভালোভাবে জলটা ঝরে গেছে, একদম ঝরঝরে হয়েছে চাউমিনগুলি। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 2টো ডিম ভেঙে নিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে ডিমটাকে গুলে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে ডিমটাকে ঝুরি ঝুরি তৈরি করে নিতে হবে। ডিমটাকে খুব বেশি ভাজা ভাজা করতে হবে না, একটু সফট থাকতেই নামিয়ে নিতে হবে। তো দেখুন ভালোভাবে ডিমটা ঝুরি ঝুরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার 2 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল, তারপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। এবার সবগুলি সবজি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন, যেমন ক্যাপসিকাম, বিনস। তো দেখুন ভালোভাবে সবজিগুলি দিয়ে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে ভালোভাবে সবজিগুলি ফ্রাই হয়ে যাবে। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, অবশ্যই নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। এবার একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর 2 টিস্পুন দিয়ে দিচ্ছি ব্ল্যাক সয়া সস। এবার 1 টিস্পুন দিয়ে দেব হোয়াইট ভিনিগার, 2 টিস্পুন দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। এবার 2 টিস্পুন দিয়ে দেব টমেটো সস। দিয়ে দিলাম সবগুলি সস। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চুলার আঁচটাকে লোতে রেখে 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলি দিয়ে দিচ্ছি। চাউমিনগুলি দিয়ে দিলাম, এবার দিয়ে দেব ডিম ভাজাগুলি। দিয়ে দিলাম ডিম ভাজাগুলি, এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চাউমিনগুলি কিন্তু একদম ঝরঝরে হয়েছে, ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে অবশ্যই এভাবে চাউমিন রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর খুব বেশি পরিমাণে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর ভিডিওটিতে লাইক করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন, যেন আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। এইভাবে চাউমিন তৈরি করলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর সবাই আপনার প্রশংসা করবে। তো দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে।